রিপ্রেজেন্টেশনটা আমরা শেষ করে ফেলছি। আর মডেল রিপ্রেজেন্টেশন, কস্ট ফাংশন অপটিমাইজেশন এগুলো আমরা মিডের আগেই পড়ে আসছি। আর মিডের পরে আরো রিভাইজ হয়েছে আর কি এই জিনিসগুলো। এগুলো আমরা মিডের আগে শেষ করে আসছি। এই টপিকটা পড়ানো হয় নাই, মানে এটা তোমরা যে প্রজেক্ট করতেছো সেই প্রজেক্ট দিয়ে কভার হবে। এটা ধরো সেলফ স্টাডি মোডে আর কি, কোনো প্রবলেম হলে দেখাবা। আম, আসলে চাইছিলাম যে দেখাই দিতে জিনিসগুলো, টাইম হলো না। যাই হোক, এটা প্রজেক্ট করতেছি। আর অ্যাডাপটিভ ফিল্টারিং এর পার্টটা এটা আজকে দেখবো যতটুকু পসিবল। মানে এই জিনিসটা তোমাদের মনে হয় আগেও বলছি, আসলে তোমাদের এই কোর্সটা 3টা ডিফারেন্ট কোর্স মিলিয়ে ওইগুলার প্রত্যেকটার অল্প অল্প করে টপিক নিয়ে করা। যেমন এই টপিকগুলো হচ্ছে তোমাদের মেশিন লার্নিং এর, মানে মেশিন লার্নিং এটা নিজেই একটা কোর্স। হ্যাঁ, এই কোর্সের টপিকগুলো এইটুকু। তারপরে ডিপ লার্নিং এর এটাও অনেক বড় একটা কোর্স। হ্যাঁ, ওইটার খুবই ছোট একটা পার্ট, জাস্ট এইটুকু খুবই ছোট একটা পার্ট নিয়ে তোমাদের এইটুকু সিলেবাস করা। এইটা সবার জন্যই লাগে। এইটা হলো মেশিন লার্নিং এর। আর এই পার্টটুকু হলো এমএলডিএল, সব জায়গাতেই লাগে, মেশিন লার্নিং ডিপ লার্নিং সব জায়গাতেই লাগে এইটুকু। আর লাস্টের এটা হলো ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, হ্যাঁ, ডিএসপি। এই এই কোর্সের অংশগত। তো এইটারই খুবই ছোট একটা পার্ট নিয়ে এরকম আসছে। তো আমাদের লাস্টের টপিকটা বাকি ছিল আর কি, বাকি মানে কাভার দেওয়া হয়েছে পুরোটাই। এটা হয়ে গেলেই আমাদের বলতে পারো যে সিলেবাস শেষ। আর আমরা হয়তো রিভাইজ দেবো কিছু ক্লাস, কিছু প্রবলেম থাকলে সেগুলো সলিউশন করব, কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করব। আর কয়েকজন যোগাযোগ করছিল, ওদের মানে সিলেবাসটা বুঝতে পারতেছে না আর কি, গুছাই দেওয়ার জন্য আমি তোমাদের হলো কিছু ডকুমেন্ট আর কি দিয়ে দেবো। যদিও স্লাইড অনেকগুলো দেওয়া হয়েছে, আরো দিয়ে দেবো কিছু। আর কিছু ডক দিয়ে দেবো হয়তোবা থিওরির জন্য, কিছু কি কি থিওরি পড়তে হবে, তারপর ডেফিনেশন কিছু হয়তোবা থাকবে, কিছু শর্ট কোয়েশ্চেন যেগুলোর অ্যান্সার জানা লাগবে, আর কিছু ম্যাথের সলিউশন সহ আমি দিয়ে দেবো। ম্যাথ শুরুতে থাকবে, সলিউশন হাতে আর করতে হবে, তো ওগুলো হয়তোবা একদিন পর পর তোমাদের দিয়ে দেবো। এই নেক্সট 4-5 দিনের মধ্যে হয়তোবা তোমরা সবগুলো পেয়ে যাবা। স্যার কিছু ডেমো কোশ্চেন দিয়ে দিলে ভালো হতো। হ্যাঁ, ওইগুলাই বলতেছি, মানে হয়তোবা তোমাদের প্রত্যেকটা টপিকের 5-6টা করে এরকম কোয়েশ্চেন দিয়ে দেবো আর কি। স্যার তোমরা স্লাইড কি বিএলসি তে অ্যাড করা আছে? বিএলসি তে সবগুলাই আছে, শুধু অ্যাডামেরটা নাই আর আজকেরটা নাই। এটা একটু মেরামত করতে হবে, পুরাটা তো থাকবে না। যদি আমি হয়তোবা আজকেরটা পুরাটাই দিয়ে দেবো, আজকেরটা পিডিএফ যেহেতু তোমাদের ওই দাগায় দেবো যে স্যার, ওই যে অনলাইন অফলাইন হয়ে অনেক কিছু গোছানো না, এই জন্য বুঝতেছি না। আপনি সব গোছাই দিলে ঠিকঠাক হয়ে যাবে। ডেমো কোশ্চেন প্লাস হ্যাঁ, অসুবিধা নেই, এটা গুছাই দেবা। তোমাদের যখন যা প্রবলেম হবে যোগাযোগ করবে, তারপরে দেখা যাবে। আর তাছাড়া দেখা সাক্ষাৎ করবো এই অনলাইন পরীক্ষা তো স্যার আমাদের ফার্স্টের দিকে 15 তারিখ। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বেশি সময় নাই, তোমাদের সবকিছু গুছাতে হবে আর কি। আর তোমাদের দেখবা বিএলসির কোর্স, বিএলসি তে একটা কোর্স ফিডব্যাকের একটা দেওয়া আছে, দিয়ে দিছি স্যার। ওটাও তোমরা মানে যে যখন সময় পাও আর কি দিয়ে দাও। ওটা ডেডলাইন যদিও 15 তারিখ রাখছি, ওই ডেডলাইন নিয়ে তোমাদের ওই টেনশন মেনশন নেই, তোমরা মোটামুটি ওটা দিয়ে দিও। আর যেটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা হলো খুব সম্ভবত যে তোমাদের স্টুডেন্ট পোর্টালে একটা ফিডব্যাক দিতে হয়, ওইটা দিয়ে রাখো। হ্যাঁ হ্যাঁ, টিচার ইভ্যালুয়েশন, ওইটা ভার্সিটির জন্য, ওইটা তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, ওইটা দিয়ে রাখো, নাহলে আবার পরীক্ষায় বসতে দিবে না আর কি। আর বিএলসিটা তো এটা আমার জন্য, আমি ওটা প্রিন্ট করে জমা দেবো আর কি। ওইটা তোমরা আস্তে ধীরে দিও, মানে প্যারা নেই, আজকে হোক কালকে হোক দিও। আচ্ছা ঠিক আছে, আমরা পড়াশোনা শুরু করি। তো আগের দিনের কোনো কিছু নিয়ে কোনো প্রবলেম আছে, মানে কোনো কিছু বুঝতে অসুবিধা, পাস্ট কোনো কিছু নেই? এই যে মিডিয়ার পরে আমরা এত কিছু বললাম, কোনো টপিকে কোনো সমস্যা? আচ্ছা, সমস্যা থাকলে জানাও। এখন স্যার মিড থেকে কি কিছু থাকবে স্যার? মিডের আগের টপিকের কিছু থাকা উচিত না আর কি, মনে হয় থাকবে না, প্রশ্ন করার সময় বোঝা যাবে। তো ধরে নাও যে থাকবে না, থাকলে জানিয়ে দেবো। আচ্ছা, এখন কি করবো? আচ্ছা, লাস্টের টপিকে যেটা হলো অ্যাডাপটিভ ফিল্টারিং। এই অ্যাডাপটিভ ফিল্টারিং টপিকটা একটু দেখবো। এটা একটা পিডিএফ আছে, এই পিডিএফ থেকে তোমাদের একটু দেখে দেখে পড়াবো। আচ্ছা, অ্যাডাপটিভ ফিল্টারিং হলো, দেখো তোমরা এর আগে তো ফিল্টার পড়ে আসছো, তাই ফিল্টার বিভিন্ন ধরনের। এখন এই ফিল্টার কত টাইপের ফিল্টার করছো, সার্কিটে পড়ছো বিভিন্ন সময়ের। প্যাসিভ সার্কিট, প্যাসিভ ফিল্টার ছিল, অ্যাক্টিভ ফিল্টার ছিল, তাই না? এগুলোর কাজ কি? এগুলো ইনপুট কিছু একটা দিলে সেগুলো ফ্রিকোয়েন্সি ডোমেনে তোমরা যদি চলে যাও, তাহলে কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে যেতে দেয়, কিছু পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে যেতে দেয় না। এটাই তো ছিল আমাদের ফিল্টার।
এইটার পাশাপাশি তোমাদের আরো কিছু টাইপের ফিল্টার তোমরা ডিএসপি কোডসে করছো। ডিএসপি কোডসে তোমাদের এফআইআর আইআর ফিল্টার দুই রকম ছিল। এগুলোতেও আমরা কি করতাম যে কিছু পার্টিকুলার ইনপুট দিতাম, ওই ইনপুট গুলা দিয়ে আমরা ফিল্টারিং করে কিছু একটা এমন করতাম যে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যেতাম। তো মানে অনেকটা ডিএসপি তে ওই অ্যালগরিদমটা অনেকটা এরকম ছিল যে আমরা কিছু একটা ইনপুট দিব, ইনপুট কোথাও একটা দেব। হ্যাঁ, এখানে আমাদের ছিল কি এইচ অফ ওমেগা বা ই টু দি পাওয়ার জি ওমেগা, মানে যে যেটা লেখে, অনেকে এইচ অফ ওমেগা লেখে, অনেকে ই টু দি পাওয়ার জি ওমেগা লিখতো। লেখার পরে আমরা এখানে একটা আউটপুট পেতাম। আবার তোমরা যদি এখানে এইচ অফ জেড লেখো কেউ, মানে এটা না লিখে তোমরা যদি বলো আমি এইচ অফ জেড ইনভার্স বা এইচ অফ জেড লিখবো, তাতেও কোনো সমস্যা নেই, মানে একটা লিখলেই হয়েছে, একটা মানে কোন একটা ভাবে নোটেশন দিলেই হয়েছে, অসুবিধা নেই। আমরা একটা পার্টিকুলার ইনপুট দিলে একটা পার্টিকুলার আউটপুট পেতাম, সেটার জন্য এইচ অফ জেড যেটা সেটা মানে ফিক্স ছিল। ধরো আমরা বলতাম এইচ অফ জেড হয়তো বা দেখতে এরকম বি অফ জেড ডিভাইডেড বাই এ অফ জেড। এটা নিয়ে তো তোমাদের মানে আমি তো পড়াইছি তোমাদের ডিএসপি ল্যাবে, তারপর তোমরা থিওরিতেও পড়ছো। এগুলো নিয়ে কত কিছু হয়েছে আমাদের, স্টেবল স্টেবল না, তারপরে এই ফিল্টার দিয়ে কি হবে না হবে, কত কিছু তোমরা ম্যাটল্যাবে কোড নোট করছো, তোমাদের কোড করে করে দেখাতাম প্রত্যেকটা জিনিস ধরে ধরে। যদিও তোমরা ল্যাব টেস্টের দিন সব দেখা দেখি করেই করলে, কিন্তু যাই হোক শেষ পর্যন্ত তোমাদের এগুলো সব দেখানো হয়েছিল প্রত্যেকটা জিনিস। হ্যাঁ, যে এটা চেঞ্জ হলে কি হবে, ডানে গেলে কি হবে, বামে গেলে কি হবে, সাইনোসয়েডাল ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, স্টেবল কি স্টেবল না, কত কিছু দেখাইছিলাম। তো এখন এই যে ফিল্টার গুলা, এই ফিল্টার দিয়ে আমরা আরো অনেক টাইপের কাজই করতে পারি। তো সেই কাজগুলোর জন্য যে এখানে যে আমাদের এই জেড এর ভ্যালুগুলো বিজেড এজেড, হ্যাঁ, এই জিনিসগুলো ছিল আমাদের ফিক্সড। আমি বলতাম যে এটা চেঞ্জ করতে পারবো না, এটা ফিক্সড করার পরে তারপরে আমরা বলতাম যে ঠিক আছে ফিক্সড এই ভ্যালুগুলো দিয়ে এখন কিছু পার্টিকুলার ইনপুট দিলে আমরা আউটপুট পাই। আর ইনপুটের যদি টাইপ চেঞ্জ হয়ে যায়, অন্য টাইপের ইনপুট চাই, তাহলে আউটপুট অন্য টাইপের আসবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই যেটা চেঞ্জ করতে হতো। অর্থাৎ আমরা মানে চেঞ্জ করে আমরা একটা ফিক্স করে ফেলতাম, সিস্টেমের ভিতরে দিয়ে দিতাম, তারপরে ওইটা আর কোনো চেঞ্জ হতো না। এবার এক একটা করে ইনপুট আসবে, এক একটা করে আউটপুট আমরা পাবো। ডিএসপি কোর্স এরকম আমরা পড়তাম। কিন্তু এখন আমরা চাচ্ছি যে না, মানে আমাদের এই যে ফিল্টার যেটা আছে, এই ফিল্টারের প্যারামিটার, এই ফিল্টার প্যারামিটার গুলা এগুলা ফিক্সড না। এগুলো আমরা বললাম যে কোনোভাবেই ফিক্সড না, আমরা এইটা চেঞ্জ করব। এখন চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ করব হচ্ছে কোনো একটা অ্যালগরিদম আমাদের থাকবে, ওই অ্যালগরিদম আমাদের বলে দেবে যে কি চেঞ্জ করতে হবে, কতটুকু চেঞ্জ করতে হবে, যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পাই। তো আমাদের ধরো আগের মতোই একটা ইনপুট আসবে, ইনপুট আসার পরে আমরা সেখান থেকে মানে কিছু একটা আউটপুট মানে আগের মতোই বের করে আনবো, কিন্তু এবার ফিল্টারিং এর সাথে আমরা একটা অ্যাডাপটিভ অ্যালগরিদম লাগিয়ে রাখবো। তাহলে জিনিসটা কিরকম? আমরা বললাম আমাদের একটা ইনপুট আসবে, এই ইনপুটটা আমরা এই জায়গাটাতে বললাম যে আমাদের একটা সিস্টেম আছে। হ্যাঁ, এই সিস্টেমটা থেকে আমরা একটা আউটপুট পাই। কিন্তু আমি বললাম এই যে সিস্টেমের প্যারামিটার, এই প্যারামিটার গুলো ফিক্স না, আমরা আউটপুট থেকে একটা ফিডব্যাক নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের এখানে একটা অ্যালগরিদম থাকবে, অ্যাডাপটিভ অ্যালগরিদম। এই অ্যাডাপটিভ অ্যালগরিদম দিয়ে আমরা এইটা টিউন করব, এই সিস্টেমটা টিউন করব। তাতে কি হবে, এই প্রত্যেকবার আউটপুটটা ঠিকঠাক মিলছে কি মিলছে না সেটার উপরে ভিত্তি করে আমাদের সিস্টেমটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে সিস্টেমের প্যারামিটারটা যদি চেঞ্জ হয় তাহলে এটা ফিক্স থাকছে না, এটাকে আমরা বলতে পারি অ্যাডাপটিভ সিস্টেম, মানে অ্যাডাপ্ট করতেছে বিভিন্ন ভ্যারিয়েশনটা। এটা আমরা কিছু যদি এক্সাম্পল দেখি, এখানে আমাদের একটু কমপ্লিকেটেড এক্সাম্পল কিছু থাকবে। এটা আসলে কাজে লাগে, কিন্তু আমাদের টেলিফোনে এটা থাকে আসলে। আচ্ছা, এটা হলো আমাদের টেলিফোন ইকো ক্যান্সেলেশন। মানে টেলিফোন যদি আমরা ব্যবহার করি তাতে কি হয়, আমি বললাম আমি এখানে কথা বলতেছি, হ্যাঁ, এ পয়েন্টে, আর বি পয়েন্টে যার সাথে কথা বলছি সে আছে, হয়তো বা দুইজন দুই দেশে আছে, একজন মালয়েশিয়া আর একজন সিঙ্গাপুরে আছে। তো ওরা এ কথা বলছে,
তো এই কথাটা যাচ্ছে এবং বি এর কথাটাও তো এর কাছে আসছে, তাই না? আমরা একটা একই সাথে কানে শুনছি এবং মুখে কথা বলছি। এইবার মনে করো যেটা কানে শুনছি সেটা লাউডে দেওয়া আছে, একটু জোরে দেওয়া আছে। এখন এটা কি হবে? তাতে বি এর কথাটা এবং আমার কথাটা, আমি তো এ, আমার কথাটা এবং বি এর কথাটা দুইটা একসাথে করে আমার এই রাস্তা দিয়ে বি এর কাছে যাবে। তাহলে বি কি শুনবে? ইকো শুনবে, তাই না? মানে তার নিজের কথাই আবার শুনবে। আবার এই কথাটা আবার বি যখন এ কে বলবে তখন এই তার নিজের কথা প্লাস যেটা আসলো তার আগের কথা সহ এ এর কাছে যেতে থাকবে। যাওয়ার পরে আবার নতুন করে একটা ইকো হবে। তোমরা দেখবে ওই মাইক নিয়ে যখন তোমরা বিভিন্ন ধরনের টিউন মিউন করো, এখন কম হয়, বাট এককালে ছিল যে হঠাৎ করে মাইক অনেক জোরে বেজে উঠছে, হ্যাঁ, পুরো কেমন একটা শব্দ হয় অনেক জোরে, হ্যাঁ। এটাতে এটা হয় কি যে একটা সাউন্ড প্রথমে মাইকের ভিতরে গেল, মাইকের ভিতরে যাওয়ার পরে ওইটাই স্পিকারে বাজছে, বাজার পরে ওই স্পিকারে বাজা সাউন্ডটাই আবার মাইকের মধ্যে যাচ্ছে, আবার ওইটা স্পিকারে যাচ্ছে, এরকম করে বারবার এত দ্রুত লুপটা চলে যে সাউন্ড আস্তে আস্তে বাড়তে 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 খুবই মানে অসহনীয় পর্যায়ে একটা চলে যায়, হ্যাঁ। তো টেলিফোন গুলার ভিতরেও মানে এককালে এরকম হতো বা এখন এরকম হয় যদি অ্যালগোরিদমটা আমরা চেঞ্জ করি, যে যে কথা বলছে অর্থাৎ আমি কথা বলছি আর আমি যার কথা শুনছি, এই দুইটা কথা একসাথে আমাদের আউটপুটে যাবে, যাওয়ার পরে অন্য প্রান্তে পৌঁছায়, অন্য প্রান্তে পৌঁছানোর পরেও একই কাজ হয়। তো এই যে জিনিসটা, অর্থাৎ নিজের কথাই নিজের একটু আগে বলা কথাটাই আরেকবার শুনবো, আবার সেই দুইটা কথা মিলে তৃতীয়বার শুনবো, এই যে লুপটা, এটা নেভার এন্ডিং একটা লুপ। তো এই জিনিসটা ক্যান্সেল করার দরকার। অর্থাৎ আমি যখন এখানে কথা বলছি তখন আমার কথাটা যাবে, অর্থাৎ আমার কথাটা যদি এক্স হয় আর বি যেটা আসছে সেটা যদি ওয়াই হয়, এক্স যাবে কিন্তু ওয়াই যাবে না। আসলে তো যাচ্ছিল সবাই, আসলে তো যাচ্ছিল এক্স প্লাস ওয়াই পুরোটা, কিন্তু আমি এক্স কে রাখবো, ওয়াইটাকে ক্যান্সেল করব, তাহলে শুধুমাত্র এক্স এরটা যাবে, ওয়াইটা যাবে না। এটা সিম্পল হিসাব। এখানেও কাহিনী আছে, সেটা হলো আমি বলতেছি তো আমি ওয়াই ক্যান্সেল করবো, কিন্তু আসলে যদি এই ওয়াইটা ক্যান্সেল করি তাহলে ঝামেলা। কারণ এখানে যে ওয়াইটা আছে সেই ওয়াইটাই যে এদিক দিয়ে আসছে, আবার এই ওয়াইটাই এর ভিতর দিয়ে যাচ্ছে তা তো না। ওয়াইটাও কিছুটা চেঞ্জ হয়েছে, এক্সাক্ট কথাটা তো যায় নাই, কিছুটা চেঞ্জ হয়েছে। এখন আমি যদি ওয়াই কে আবার পুরোপুরি ক্যান্সেল করে দিই তাহলে আবার দেখা যাবে যে এক্স এর ভিতরেও কিছু একটা ঝামেলা চলে আসছে, তখন নয়েজ আরো বেশি অ্যাড হয়ে যাবে, আমার কথা কিছু বোঝাই যাবে না। এই জন্য আমাদের ফিল্টারিং যেটা করতে হবে সেটা এমন ভাবে যে যতটুকু আমার কথা ততটুকু বাদে বাকিটুকু ক্যান্সেল করবে। এটা হলো ইকো ক্যান্সেলেশনটা, হ্যাঁ। এটা আমরা একটু মানে ডায়াগ্রামটা দেখি। তো যেটা হচ্ছে যে টেলিফোন, হ্যাঁ, এই টেলিফোনের যে কথাটা সেটা আমি বলতেছি এই দিক দিয়ে যাবে, যে এই রাস্তা দিয়ে টেলিফোনের কথাটা যায়, ওকে। আর এই রাস্তা দিয়ে আরেকজনের যে কথাটা সে শুনতে পায়, অর্থাৎ কানে শোনার কথাটা এদিক দিয়ে যায়, হ্যাঁ। আমি বলতেছি মুখে বলা কথা উপরের রাস্তা দিয়ে যায় আর কানে শোনা কথাটা নিচের রাস্তা দিয়ে আসে, কানে শোনা কথাটা নিচের রাস্তা দিয়ে আসে। একটা মিনিট। আচ্ছা, হ্যাঁ। তো কি বললাম যে মুখে বলা কথাটা উপর দিক দিয়ে যাবে আর নিচে কানে শোনা কথাটা নিচের রাস্তা দিয়ে আসে। এইবার যেটা হয় যে এই দিক দিয়ে যেটা গেল ওয়াই কে, এটার ভিতরে তাহলে কি কি আছে দেখো তো। একটা হলো আমি যে কথাটা বললাম সেটা আছে, পুরাটা আছে। পাশাপাশি এই যে কথাটা কানে শুনতেছি এই কথাটাও তো জোরে শোনা যাচ্ছে, তাই না? তো কানে শোনা কথাটা তো কিছু একটা পার্ট এর ভিতর দিয়ে কিন্তু চলে গেছে, যেটা পরবর্তীতে ইকো সৃষ্টি করবে, হ্যাঁ। এইবার আমরা চাচ্ছি যে না, আমার কাছে এই যে রাস্তাটা, এই রাস্তাতে যে ওয়াই কেটা আছে, এখান থেকে আমি এখানে যে একটা আসছে অর্থাৎ কানে যেটা শুনতেছি, কানে কোনটা শুনতেছি, এক্স কেটা কানে শুনতেছি, এক্স কেটা ক্যান্সেল করব। কিন্তু আবারও বললাম ঝামেলাটা কি, আসলে এক্স কে তো আমি কানে যেটা শুনতেছি ওইটাই পুরোপুরি যে ভেতরে ঢুকছে তা তো না। মানে আমি যেটা কানে শুনছি তার একটা পার্ট, খুবই ছোট একটা অংশ হয়তো বা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাই না? মানে ওই ডিভাইসটাতে একটু দূরে থাকে। তার মানে পুরোপুরি এক্স ক্যান্সেল করলেও কিন্তু আমার হবে না, তাহলে আমার সিস্টেমের ভিতরে অনেক নয়েজ ঢুকে যাবে। এই জন্য এটাকে ফিল্টারিং করতে হবে, এই সেই অ্যাডাপটিভ ফিল্টারটা, হ্যাঁ। এবার আমি কি করতে চাই যে এইটাকে আমি আসলে এই দিক দিয়ে এইটার যেই পার্টটা অর্থাৎ এক্স কে এর যেই পার্টটা এই দিক দিয়ে গেল শুধুমাত্র সেইটুকু ক্যান্সেল করতে চাই। তো ইনিশিয়ালি তো আর আমি জানি না যে এক্স কে এর কতটুকু পার্ট ওই দিক দিয়ে গেল,
তো ইনিশিয়ালি প্রথমে আমাদের আন্দাজেই থাকবে, মানে কিছু একটা আমরা যেমন আন্দাজে থিটা ধরে করতাম, ওরকম আন্দাজে কিছু একটা করবো, তারপর মিলবে না, আবার এডিট করবো, মিলবে না, এডিট করবো, করতে করতে একটা সময় ঠিক হয়। তো যাই হোক, তো এইবার এটা কিন্তু একটা ফিল্টারের মধ্যে দিয়ে নিয়ে যায়। এই ফিল্টারটা এখানে যে এররটা থাকে সেই এরর দিয়ে টিউন করতে হবে। হ্যাঁ, তো শুরুতে ট্রেনিং এর সময় কিন্তু এররটার সবকিছু আমরা জানি, মানে প্রথমে আমরা ছেড়ে দিচ্ছি না, মানে বাজারে মার্কেটে ছেড়ে দিচ্ছি না যে না না আপনারা আমাদের টেলিফোন কিনেন, এটা খুব ভালো ইকো ক্যান্সেলেশন করতে পারবে। পরে ওরা টেলিফোন কিনে নিয়ে যাবে, কিরে ভাই ইকো তো ক্যান্সেল করেই না, বরং আমার নিজের কথাটা সেটাও শোনা যায় না, তাহলে মার ধরে ধরে পিটাও। তো এরকম করা যাবে না। হ্যাঁ, যেটা করতে হবে প্রথমে নিজেদের ল্যাবের ভিতরে এটা আগে একটা সেট আপ করে দিতে হবে, অর্থাৎ আমি কথা বলতেছি কি এটাও ফিক্সড, আবার আমি যেটা শুনবো সেটাও ফিক্সড, এবং কতটা এরর হবে না হবে, আউটপুটে কি আসবে, সবকিছু ফিক্স থাকবে। করে আমরা প্রথমে ট্রেনিং করাই নেব, ট্রেনিং করাই অ্যাডাপটিভ ফিল্টার অ্যাটলিস্ট কিছু প্যারামিটার সেট করে নেব, তারপর এটাকে বাইরে ছাড়বো আর কি। যাই হোক, এবার এক্স কে এর একটা পার্ট তো দিয়ে আসছে, পুরো পার্টটা অ্যাডাপটিভ ফিল্টার নেব, এবং অ্যাডাপটিভ ফিল্টারটা এমন হবে যে এক্স কে এর যেই পার্টটা এর ভিতর দিয়ে গেছে সেই পার্টটাও বানায় ফেলবে এখানে, ঠিক আছে? বানায় ওয়াই কে থেকে ক্যান্সেল করে দেবো, যে এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে দেখুন, ওয়াই কে থেকে ক্যান্সেল করে দেবো, এস কে যেটা সেটা আমি আসলে এই যে কথাটা মুখে বলছিলাম সেটা। ওকে, অর্থাৎ ওয়াই কে এর ভিতরে ছিল মিক্সার, আর এক্স কে এর ভিতরে ছিল মিক্সারটা ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাই যে ওয়াই কে এর মধ্যে কে কে আছে, একটা হলো আমি যেই কথাটা বলছি সেইটা, প্লাস এক্স কে এর একটা পার্ট ছিল। হ্যাঁ, এখন আমি বলতেছি যে না, আমার এস কে এইটা হবে যে ওয়াই কে থেকে আমি এই আচ্ছা এটা হ্যাড দিছি না, তো টিলডা দিই একটা। আচ্ছা, তো এখানে ওয়াই কে থেকে আমরা একটা পার্ট বিয়োগ করি, আমরা বললাম এক্স হ্যাডটা বিয়োগ করি। এখানে টিলডা বলতেছে কি যে আমার কানের মানে আমার টেলিফোনের মধ্যে দিয়ে আসলে এই কানে যেটা শুনতেছি সেটার যে পার্টটা গেল, আর আমি ওইটা তো এক্সাক্ট বানাতে পারি না, ওইটার কাছাকাছি মানের কিছু একটা বানানোর চেষ্টা করি। বানালে আমরা এরকম যে পার্টটা পাই সেটা আসলে আমাদের এই লাইনের মধ্যে দিয়ে যাবে। তো এখানে ডিলে দেওয়া হয়েছে কারণ লাইনের মধ্যে দিয়ে যাতে একটা সময় লাগে ওইটাকে বোঝাতে। যদি আমরা চিন্তা করি তারগুলো পুরো আইডিয়াল, তাহলে তো ডিলে থাকে না, একটা ডিলে দিয়ে এটা বোঝানো হয়। আচ্ছা, এই পাশে গিয়েও ওইটা হয়। হ্যাঁ, এখন কি এই টেলিফোনে এটা কি কানে শোনে, এইটা কানে শোনে, আর এবার সে কিছু মুখেও কিছু কথা বলে। হ্যাঁ, কিছু কথা মুখে বলে, তাহলে কানে যেটা শোনে সেইটার একটা পার্ট পুরোপুরি তো আসে না, কানে যেটা শোনে পুরোপুরি তো আসে না, একটা পার্ট এই মুখে যে কথাটা বলে তার সাথে অ্যাড হয়ে এই রাস্তা দিয়ে চলে আসে। হ্যাঁ, আসার পর তাহলে আবার ক্যান্সেল করতে হবে, কি ক্যান্সেল করতে হবে, যেটা কানে শোনে সেটার একটা পার্ট ক্যান্সেল করতে হবে। তো ওই জন্য ওই ডাটাটা নিয়ে আবারও আমরা একটা অ্যাডাপটিভ ফিল্টারিং করে যেখানে মাইনাস করে দিই, দেওয়ার পরে এবার আমরা যেটা বলি আচ্ছা ঠিক আছে এইটা তাহলে আমি যেটা মুখে বলছিলাম সেটার একটা কাছাকাছি, সেটা আবার ডিলে দিয়ে এই পর্যন্ত আসে। হ্যাঁ, তাহলে দেখো এই পুরো সিস্টেমটা কি তোমরা বুঝতে পারছো কি বললাম? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো কিন্তু এটা কিন্তু অতটা সহজও না। হ্যাঁ, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো, এত তাড়াতাড়ি বুঝে গেছো এটা আসলে ইন্টারেস্টিং, বুঝলে ভালো আর কি, না বুঝলে সমস্যা। এরকম কয়েকটা সিস্টেম ছিল আমরা যখন পড়তাম, মানে ডিএসপি 2 করছিল তখন আমাদের এরকম 5-6টা সিস্টেম ছিল, এগুলো আমাদের এক এক দিন এক একটা করে লাগতো আর কি পুরোপুরি বুঝতে। ইকুয়েশন থাকতো এখানে, যদি ইকুয়েশন নাই, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ইকুয়েশন থাকতো, প্রত্যেকটা ডেরিভেশন ছিল, প্রত্যেকটার ম্যাথ ছিল আলাদা আলাদা, বাট এখানে আমি জাস্ট ওই তোমাদের বেসিক জিনিসগুলো একটু একটু করে বলতেছি। ওকে, তাহলে এটা গেল, ইকুয়েশন গুলা দেওয়া আছে আর কি। হ্যাঁ, ইকুয়েশন গুলো আসলে দেখতে এরকম লাগছে, খাস্টা খাস্টা লাগছে তাই না, মানে খুবই দেখতে বাজে লাগছে। ভালোভাবে বুঝি নাই স্যার। ও বাবা, দাঁড়াও ইকুয়েশনটা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখো এইটা দেখতে এরকম বাজে লাগতেছে কিন্তু আসলে এরকম স্যার না। আগের টপিকটা স্যার যেটা দেখাইতেছিলেন আমার তো কারেন্ট ছিল না, একটু পরে জয়েন হয়েছি। আচ্ছা, এটা জিনিসটা এরকম আছে, একবারে আসি ইকুয়েশনটা বলে নিই আগে, তাহলে কনফিউশন কম হবে। আচ্ছা, এই যে জিনিসটা এই জায়গাটাতে আছে, এইটা আমরা আগেও পড়ে আসছি। হ্যাঁ, কি পড়ে আসছি, এই যে y ইজ ইকুয়াল টু ডাব্লিউ ট্রান্সপোজ এক্স না,
এইটাই এইটা, হ্যাঁ? এই যে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স কে তো আমরা আগে সামেশন দিয়ে লিখতাম। কিরকম? এই যে ডাব্লিউ আই এক্স আই, হ্যাঁ? এরকম করে লিখতাম না? এইটাই এইটা, হ্যাঁ? এইটা সামেশন লিখতাম যে আই এর ভ্যালু 0 থেকে বা 1 থেকে লিখতাম, যেটা লেখো 0 থেকে n-1 অথবা 1 থেকে n, যেটা লেখো অসুবিধা নেই। লিখলে এইটা আসে। অর্থাৎ আমাদের আগের ইকুয়েশনটাই এইটা। অর্থাৎ আমাদের কিছু ওয়েট থাকে আর কিছু ইনপুট থাকে। ওয়েটের সাথে ইনপুট গুণ করে আমরা আউটপুটের সাথে মেলানোর চেষ্টা করি, হ্যাঁ? আচ্ছা, তো তাহলে আরেকবার বলি এখানে ঘটনাটা কি ঘটছে। এখানে আমরা চেষ্টা করতেছি যে টেলিফোনের ভিতরে যে নয়েজটা থাকে সেই নয়েজটা ক্যান্সেল করতে, ঠিক আছে? তো আমি বললাম আমার এখানে একটা টেলিফোন আছে, টেলিফোন 1। এই টেলিফোন 1 এ আমি একটা কথা বলতেছি, হ্যাঁ? এই কথাটা মানে আমি একটা কিছু কথা বলি, সেটার সাথে কানে কিছু একটা শুনি। এরকম মনে করো লাউড স্পিকারে দেওয়া আছে। তাহলে আমি যদি চুপ করেও থাকি তাহলে কি হবে? লাউড স্পিকারের কথাটা টেলিফোনের আরেক পাশে চলে যাওয়ার কথা। তো আমরা চাই যে আরেক পাশে ওই কথাটা না যাক। আমরা শুধুমাত্র মুখে যে কথাটা বলতেছি শুধুমাত্র সেইটুকুই যাক, ঠিক আছে? তাহলে এখানে যেটা যাচ্ছে সেটাকে আমরা বলতেছি ওয়াই কে, ঠিক আছে? আচ্ছা, এবার ওয়াই কেটা যাচ্ছে, কিন্তু আমরা ওয়াই কেটা চাচ্ছি না। ওয়াই কে কিন্তু খুবই বাজে। এর মানে আমি মুখের কথা প্লাস কানে শোনার কথার একটা পার্ট আছে এর মধ্যে। এই জায়গায় বলতেছি মাইনাস করতে হবে, কিছু একটা মাইনাস করবো আমরা। কি মাইনাস করব? আমি চাই এই জায়গাতে এমন কিছু আসুক যেটা হলো আমি এই আমার কানে শোনা যে যে পার্টটা এদিক দিয়ে ওয়াই কে এর সাথে মিশে আছে সেইটা মাইনাস হোক, হ্যাঁ? তো এখানে আমাদের ওয়াই কেটা আছে, আর এই জায়গাটাতে আমরা বলতেছি যে সামেশন অফ ডাব্লু কে এক্স কে, বা আমরা কে মাইনাস 1ও ধরতে পারি। এটা ডিপেন্ড করে আর কি, তুমি কে ধরবা নাকি কে মাইনাস আই ধরবা, হ্যাঁ? তার উপরে। আচ্ছা, তো ডাব্লু কে এক্স কে ধরলাম। তো এখন এইটা আমরা পাবো কিভাবে? ডাব্লিউ ডাব্লিউ কই থেকে আসে? এটা হলো আমাদের এখানে একটা ফিল্টার আছে। এই ফিল্টারটাকে আমরা বলতেছি অ্যাডাপটিভ ফিল্টার। অ্যাডাপটিভ ফিল্টার, অ্যাডাপটিভ কেন? কারণ এগুলো চেঞ্জ হয় সবসময়, ওয়েট গুলো চেঞ্জ হয়, এরর দেখে চেঞ্জ হয়। তাহলে আমরা এখানে আসলে কি করতেছি? এখানে দেখো, আমরা যদি বলি এটা এস কে, তাহলে এটা কি আসছে? ওয়াই কে মাইনাস সামেশন অফ ডাব্লিউ কে এক্স কে, এরকম তো, হ্যাঁ? তাহলে ওয়াই কে মাইনাস সামেশন অফ ডাব্লিউ কে এক্স কে করলাম, এস কে পেলাম। এস কে আসলে কি? আমি মুখে যেটা বলছি সেটা আসলে এস কে, মুখে বলছি এটা এস কে। আর এখানে তাহলে হ্যাড দেওয়া কেন? হ্যাড দেওয়া কেন? এটার কারণ হলো আমি এক্স্যাক্টলি যেটা মুখে বলছি সেটা কোনোদিন বানাতে পারবো না, সেটা যতটা সম্ভব কাছাকাছি যেতে পারবো, এটার একটা এরর থাকবে। ওই জন্য দুইটা সমান না, দ্যাট ইজ ওয়াই একটা হ্যাড দেওয়া আছে। হ্যাড দেওয়া মানে এক্স্যাক্টটা আমরা কখনো পাই না, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এসকেটা পেয়ে গেছি। পাওয়ার পরে আমরা এই সামনের দিকে আগাবো। এটা তারের ভিতরে যাবে, তো এখানে একটা ডিলে আমি বলতেছি কেন? কারণ তারের ভিতরে যাইতে একটা সময় লাগে, দ্যাট ইজ। তো এই পাশে আমাদের আর একটা টেলিফোন আছে, এটা আমরা বলতেছি টেলিফোন 2, টেলিফোন 2। এইবার এই টেলিফোন 2 তে তাহলে কি আসছে দেখো। আবারও আমরা ধরতেছি আমরা সব কিছু ঠিকঠাক করে পাঠালাম। তাহলে এই জিনিসটা আমরা কি কানে শুনি, আর আমরা পাশাপাশি কিছু মুখে কিছু বলি। এখন কানে যেটা শুনতেছি সেটার একটা পার্ট টেলিফোনের মধ্যে দিয়ে আমি যেটা মুখে বলছি, মানে আমার যার সাথে কথা বলছে সে যেটা মুখে বলছে তার সাথে অ্যাড হয়ে এদিকে আসে, ঠিক আছে? আচ্ছা, তো অ্যাড হয়ে যেহেতু আসে তাহলে সেটা আমাদের আবারও কি ক্যান্সেল করতে হবে। তাহলে সেটা ক্যান্সেল করব কিভাবে? এখানে আমরা আবারও সামেশন করব, আবারও কিছু একটা মাইনাস করব। এই যে জিনিসটা আসছে সেটা মাইনাস করতে হবে না? এইটা আমরা আবারও একটা অ্যাডাপটিভ ফিল্টারের মধ্যে নিয়ে যাই। অ্যাডাপটিভ ফিল্টার, এটার মধ্যে নিয়ে যাওয়ার পরে এই পাশে এসে মাইনাস করে দিই, হ্যাঁ? তাহলে এই পাশ দিয়ে আমরা কি করি? দুইটার মিক্সার যাচ্ছে, তার ভিতরে যেটা চাই না সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এখন কোনটা চাই না? সেটা হলো এই যে এখান থেকে যে ভ্যালুটা আসছে, হ্যাঁ? আমরা এটাকে অন্য কিছু ধরতে পারি। ধরো আমি বললাম এটা ওয়াই, রিসিভার সাইডের কে, হ্যাঁ? এই জিনিসটা এই পাশে আসছে, আসার পরে একটা অ্যাডাপটিভ ফিল্টারিং এর মধ্যে দিয়ে যাবে। ফিল্টারের ভিতরে ওয়েট আছে, তাহলে এখানে যেটা আসবে সেটা হলো সামেশন অফ ডাব্লিউ কে ওয়াই রিসিভার সাইডের কে। এটা মাইনাস হয়ে গেল। মাইনাস হলে এখন আমরা কি পাচ্ছি? একদম ফ্রেশ, কোনো ঝামেলা ছাড়া, আমাদের ইকো ছাড়া কি যেটা থাকবে, ইকোটা তো ক্যান্সেল করে দিলাম।
করার পরে এটা এখানে আসবে, এখানকার ডেটাটা অ্যাডাপটিভ ফিল্টারের ভিতর দিয়ে আমরা আবারও ক্যান্সেল করে দেবো, তাহলে দুই পাশের টেলিফোনেরই ইকোটা ক্যান্সেল হয়ে গেল। এখন এই ফিল্টারটা আমরা যখন ট্রেনিং করি শুরুতে, তখন কিন্তু আমাদের মানে আমরা নিজেরা আসলে কথা বলি না, আমাদের প্রি রেকর্ডেড কিছু অডিও থাকে, সেই প্রি রেকর্ডেড অডিও সবকিছু আমরা জানি, কোনটা আসল অডিও, কোনটা ইকো, কতটুকু ইকো, প্রত্যেকটা ডেটা আমাদের কাছে থাকে। আমরা যখন ক্লাসে পড়ছি তখন দেখছি যে আসলে লেভেলগুলো সব আমাদের দেওয়াই থাকতো, কিন্তু তারপরে আমরা মডেলকে জিজ্ঞাসা করতাম, বলো তো দেখি তোমার কি সিচুয়েশন, যাতে পরবর্তীতে রিয়েল টাইমে এটাকে ছেড়ে দিলে ও নিজে নিজেই সবকিছু করতে পারে, শিখে যায় সবকিছু। এখানেও তাই, অ্যাডাপটিভ ফিল্টারটা আমরা প্রথমে যখন ট্রেনিং করি তখন আমাদের সকল ধরনের অডিও ভিডিও যত রকম ডেটা জানার দরকার সব থাকে, আমরা প্রি রেকর্ডেড সবকিছু দিয়ে এটাকে ট্রেনিং করি। তখন আমরা এখানে আসলে যেটা আসার কথা সেটাও জানি, আবার কতটুকু এরর হয়েছে সেটাও আমরা জানি। ওই যে এররের ভ্যালুটা, এই এররের ভ্যালুটা দিয়ে আমরা এটাকে টিউন করি, এটাকে টিউন করা হয়, ঠিক আছে। আবার এখানেও একটা এরর থাকে, এই এররের ভ্যালু দিয়ে এইটাকে টিউন করা হয়। তো এরকম করে বারবার টিউন চলতে থাকে, টিউন করতে 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 একটা সময় দেখি যে এখানকার ওয়েট গুলা এমন ভাবে অপটিমাইজ হয়েছে যে নয়েজ মোটামুটি ক্যান্সেলড। তোমরা অনেক মোবাইলের সেটিংসে দেখবা যে একজনের কথাই শুধুমাত্র আরেকজন শুনতে পায়, যদি দুই তিনজন মিলে একসাথে কথা বলে তারপরেও কেবলমাত্র একজনের কথাই রিসিভার সাইডে যায়, বাকিদের কথা রিসিভার সাইডে যায় না। তখন ওইটা আসলে অ্যাডাপটিভ ফিল্টারিংটা এমন ভাবে ইউজ করা হয় যে একজনের কথাটাই ট্রেনিং করা আছে যে এই লোকের কথাই যাবে, বাকিগুলা যা হোক সবগুলা নয়েজ হিসেবে চিহ্নিত হবে, ওইগুলা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এটা ছিল আমাদের টেলিফোনের ইকো ক্যান্সেলেশনের অ্যালগরিদমটা। হ্যাঁ, ওকে। তাহলে এবার কি কারো কোনো অসুবিধা আছে দেখো তো? আচ্ছা, যাই হোক, অসুবিধা থাকলে কিন্তু বলো, হ্যাঁ, যতক্ষণ অসুবিধা থাকবে আমরা দেখতে থাকবো যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এইবার এয়ারক্রাফটের ককপিটের নয়েজ ক্যান্সেলেশন, এখানে দেখবা যারা পাইলট যারা এখানে বসে থাকে তাদেরও একই রকমের সমস্যা হয়। এটাও দেখতে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আলটিমেটলি সেই একই জিনিস, যে আমাদের দুই পাশে দুইজন মাইক্রোফোনে কথা বলতেছে, কথা বলতে বলতে আমাদের অ্যাডাপটিভ ফিল্টার দিয়ে আমরা নয়েজ ক্যান্সেলেশন করে দিই, নয়েজ ক্যান্সেল করে তারপরে একজনের কথা আরেকজন শুনতে পাই। আচ্ছা, এখানে দেখো কি হচ্ছে, আমাদের একটা ইঞ্জিন থেকে একটা নয়েজ আসছে, এটা তো আমাদের দরকার নাই, মানে ইঞ্জিনের নয়েজ কে শুনবে, শোনার তো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, তো ইঞ্জিনের নয়েজ আসলো এদিক দিয়ে, ইঞ্জিনের নয়েজ আসার পরে আমাদের এই দুইটা রাস্তা গেল আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে একজন মানে পাইলট কিছু একটা বলল, তো বলার পরে ইঞ্জিনের কথা প্লাস পাইলটের কথা একসাথে মাইক্রোফোনের ভিতর দিয়ে গেল, কিন্তু আমরা এখানে কি করতে চাই যে ইঞ্জিনের নয়েজটা এখান থেকে বাদ দিতে চাই। দুইজনের সাউন্ডই কিন্তু আছে, ইঞ্জিনের সাউন্ডও আছে, আবার পাইলট মাইক মানে যেই কথাটা বলছে সেই কথাটাও আছে। আমরা যদি এই কথাটা এখন শুনি কিচ্ছু বুঝতে পারবো না, আমাদের কাছে মনে হবে যে বিশাল জোরে জোরে শব্দ হচ্ছে, মানে ইঞ্জিনের আওয়াজটাই মনে হবে অনেক বেশি। কিন্তু আমরা যেটা করবো, আবারও অ্যাডাপটিভ ফিল্টার একটা নিব, এই ফিল্টার দিয়ে ইঞ্জিনের যে সাউন্ডটা সেই সাউন্ডটা বাদ দিয়ে দেবো, আর বাকি শুধুমাত্র আমাদের স্পিচ যেটা সেই স্পিচটা থাকবে। এখন বুঝবো কিভাবে কোনটা স্পিচ কোনটা ইঞ্জিন? তো এই যে অ্যাডাপটিভ ফিল্টার, সেখানে একটা অ্যালগরিদম আছে যে এররের মাধ্যমে, একটা মিনিট, ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো স্পিচটা আসছে, স্পিচটা আসছে আর ইঞ্জিনের নয়েজ আসছে। হ্যাঁ, এই দুইটাই কিন্তু আসছে।
আসার পরে আমরা আবারও এটাকে মাইক্রোফোন চিন্তা করতেছি, তাহলে ইঞ্জিনের স্পিচের নয়েজটা যাবে, যাওয়ার পরে এখানে কি হচ্ছে যে এখান থেকে একটা অ্যাডাপটিভ ফিল্টার দিয়ে যাবে, যাওয়ার পরে এই জায়গায় আসছে, হ্যাঁ দুইটা, তাহলে একটা বিয়োগ হচ্ছে একটা যোগ হচ্ছে। তো আমরা কি করলাম, আমরা ধরতেছি আমাদের অ্যাডাপটিভ ফিল্টারটা খুব ভালো, মানে খুবই ভালো, হ্যাঁ ওয়েল স্ট্রাকচার্ড এবং ওয়েল ট্রেইনড, ওয়েল টিউনড, ধরতেছি একদম শুরুতেই খুব ভালো। তাহলে কি হবে, এই মাইক্রোফোনের এই সাউন্ড থেকে ইঞ্জিনের সাউন্ডটা নিশ্চয়ই ক্যান্সেল করে দিছে যদি খুব ভালো হয়। তাহলে যদি ক্যান্সেল পুরোপুরি করে তাহলে এখানে আমাদের কি শুধুমাত্র পাইলট যেটা ককপিটে বসে যেটা বলছে সেইটাই শুধুমাত্র আছে, স্পিচটাই শুধুমাত্র আছে, আর কিছু নাই। আর এদিক থেকে কি আসছে দেখো তো, স্পিচের সাথে আমাদের ইঞ্জিনের নয়েজ দুইটা অ্যাড হয়ে আসছে না এটার মধ্যে দিয়ে, তাহলে এটার মধ্যে থেকে কি আছে, স্পিচ প্লাস ইঞ্জিন নয়েজ। তাহলে সিম্পল, তো মাইনাস করার পরে এখানে আমরা যেটা পাবো সেটা শুধুমাত্র ইঞ্জিনের নয়েজ, কিন্তু আমরা আসলে ইঞ্জিনের নয়েজ আর স্পিচ কোনটা কি হবে এটা যখন ট্রেনিং করি, আবারও একই কথা যে আমরা প্রথমেই রিয়েল লাইফে ছাড়ি না, প্রথমে আমরা ট্রেনিং করি, ট্রেনিং করে মানে এগুলো সবই প্রিডিফাইন্ড কিছু অডিও রেকর্ডেড থাকে, সেই রেকর্ডেড গুলোতে ট্রেনিং করি। তো সেই রেকর্ডিং যেহেতু আমি বাজাচ্ছি, আমি তো জানি কোনটা ইঞ্জিনের নয়েজ কোনটা না, তো এখান থেকে সেই এররটা বের করা যায়। ওই এরর দেখে আস্তে আস্তে অ্যাডাপটিভ ফিল্টার ওয়েট গুলো টিউন হয়, টিউন আপ হয়ে আস্তে আস্তে অ্যাডাপটিভ ফিল্টারটা এমন হয় যে এখানে যে ইঞ্জিনের নয়েজটা এই পাশ দিয়ে আসার কথা আর আসলে যে ইঞ্জিনের নয়েজ দুইটা সেম হয়ে যায়। দুটো যখন সেম হয়ে যায় তখন আমরা বলবো এই তো আমাদের অ্যাডাপটিভ ফিল্টারটা একদম পারফেক্ট কাজ করতেছে, মানে এক্সাক্ট পারফেক্ট তো পসিবল না, যতটা সম্ভব পারফেক্ট কাজ করছে। তখন আমরা এদেরকে রিয়েল লাইফে ছেড়ে দিই যে এখন আমাদের অ্যাডাপটিভ ফিল্টারটা কাজ করতে পারবে। এই সবসময় এররটা দেখবে, এরর নিয়ে নিয়ে আস্তে আস্তে টিউন হবে, অর্থাৎ সবসময় এই ফিল্টারের ওয়েট গুলা চেঞ্জ হতে থাকবে, মানে ফিক্সড না, মানে আমি যেই ডেটা দিয়ে টিউন শুধুমাত্র ওই ডাটার উপরেই ভালো কাজ করবে এরকম না, রিয়েল লাইফে ডেটার উপরেও ভালো কাজ করতে পারে, কিন্তু অ্যাটলিস্ট শুরুর দিকে কিছু ফিক্সড ডেটা আছে সেটার উপরে দিয়ে অ্যাটলিস্ট একটা মানে টিউন আপ করে নিতে হবে, নাহলে কাজ করে না। তো আচ্ছা নেক্সট, হ্যাঁ অ্যাডাপটিভ ইকুয়ালাইজেশন, না ইকুয়ালাইজেশনটা আমরা কমিউনিকেশন চ্যানেলের ক্ষেত্রে করে থাকি। তো এখানে কমিউনিকেশন চ্যানেলে আমাদের আগে যেগুলা পড়তাম সেগুলাই, তারপর চ্যানেল আছে কমিউনিকেশন চ্যানেল। তো এদিক থেকে আসলো সিগন্যাল আসছে, সিগন্যাল আসার পরে আমাদের মডুলেশন হচ্ছে অ্যাজ ইট ইজ, মডুলেশন হওয়ার পরে একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, তো চ্যানেলের মধ্যে দিয়ে গেলে স্বাভাবিকভাবে আমাদের যে সিগন্যালটা সেটা ওইরকম থাকবে না, উল্টাপাল্টা হবে। তো ডিমডুলেশনে আমরা যেরকম করি সেরকম, মানে এদিক থেকে ওই সেম সেম ফ্রিকোয়েন্সি, এটা আসলে e⁻j⁻x লিখছে, এটা ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখানোর জন্য মেইনলি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি দিয়ে এফসি দিয়ে এটাকে গুণ করে মডুলেশন করা হয়, সেই এফসি দিয়েই একটা গুণ করা হয়, গুণ করে ডিমডুলেশন করা হয়, করার পরে আমাদের একটা লো পাস ফিল্টার থাকে, সেগুলোর পরে নিয়ে গেলেই হয়, তাই না, আমরা জানি। তো ওই লো পাস ফিল্টারের পারফরমেন্সটা বুস্ট করার জন্য আমরা লো পাস ফিল্টারের বদলে একটা অ্যাডাপটিভ ফিল্টার ইউজ করি, এই জায়গায় এটা আসলে লো পাস ফিল্টারই, কিন্তু এখানে কথা আছে যে লো পাস ফিল্টারের তোমরা কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত নিবা, এগুলো কিন্তু সবই কমিউনিকেশনের কাজ, হ্যাঁ এখানে জাস্ট আমি মনে করাই দিতেছি কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত নিব। তো এই কাট অফের পাশাপাশি আরো অন্যান্য প্যারামিটার গুলো কেমন নেব, যাতে করে আমরা যেই এখানে যেটা পেয়েছিলাম আসলে সিগন্যালটা যেটা ছিল এসকে ছিল, ওই এসকে যতটা সম্ভব কাছাকাছি মানের একটা আমরা সিগন্যাল পাই। তো এখান থেকে আমরা ওই যে একটা ধরো সাপোজ একটা লো পাস ফিল্টার আমরা ডিফাইন করেই ফেললাম, তো লো পাস ফিল্টার ডিফাইন করলে নিশ্চয়ই আমাদের এখানে সিগন্যালটা ফেরত পাওয়া উচিত। আমি একটু কমিউনিকেশনের জিনিসটা বলি, আমরা যেটা করতাম যে আমাদের একটা মেসেজ সিগন্যাল থাকতো, এই মেসেজ সিগন্যালটাকে আমরা কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি 2π fct সেটাতে গুণ করতাম, গুণ করার পরে যেটা আসতো সেটাকে আমরা চ্যানেলের মধ্যে দিয়ে পাঠিয়ে দিতাম। এটা অ্যানালগ কমিউনিকেশনের কথা বলতেছি, এর ভিতরে এটা সাইন অনেকে কস দিয়েও লেখে, সাইন 2π fct দিয়ে আবার গুণ করতাম, গুণ করার পরে একটা লো পাস ফিল্টার নিতাম, তারপরে আমরা এখান থেকে ডিসিশন নিতাম। তো এখানে আমরা জাস্ট এই লো পাস ফিল্টারের পারফরমেন্সটা বুস্টিং করার চেষ্টা করতেছি, সেটা কিরকম ভাবে, তো এখানে আমরা একইভাবে প্রথমে লো পাস ফিল্টার দিয়েই ডিসিশনটা নিয়ে নেব, ডিসিশন নেওয়ার পর এখন আমরা মিলাই দেখব যে এখানে যেটা পাইলাম সেটা ধরো এস কে তো সমান হবে না, ধরলাম টিল্ডা বা কিছু একটা,
এইটা আসলেই ওই আগেকার এসকে এর সমান হয় কিনা। যদি এসকে এর সমান হয় ভালো কথা, কোনো সমস্যা নেই। আর যদি না হয় তাহলে নিশ্চয়ই একটা এরর থাকবে। তো এখান থেকে যেটা পাইলাম আর এখান থেকে যেটা পাইলাম সেটার মধ্যবর্তী যে যোগ বিয়োগ করে আমি একটা এরর বের করি। এই এরর দিয়ে আমি অ্যাডাপটিভ ফিল্টারের ওয়েট গুলোকে এমন ভাবে টিউনিং করি জানি এটার পারফরমেন্সটা বেটার হয়। জাস্ট এটুকু। ওকে, নেক্সট আগে যাই। আচ্ছা, উইনার ফিল্টারটা আমাদের মোস্ট লাইকলি পরীক্ষা সিলেবাসে নাই, তো এটা আমরা বাদ দিতে পারি। তো একটু দেখি। স্যার এখান থেকে মেইনলি লাগবে কি স্যার, ওটা তো বুঝতেছি না। স্যার চিত্রগুলো দেখলেই হবে স্যার এখান থেকে। হ্যাঁ, চিত্র বর্ণনা করবো, আর একটা ম্যাথ আছে শেষে, ওটা করতে হবে। আচ্ছা, আচ্ছা না, উইনার ফিল্টারটা আসলে আছে। আচ্ছা, এখানে আমাদের যেটা করা হয় যে আগের ভ্যালুগুলো দেখে পরের জাস্ট একটা ভ্যালু প্রেডিক্ট করে ফেলা হয়। প্রেডিক্ট করে তারপরে আমরা একটা এরর বের করি। এরর বের করে আমরা ওয়েট গুলাকে এমন ভাবে টিউন করার চেষ্টা করি যেন এটা প্রপারলি আমাদের রেজাল্টটা দিতে পারে। তো সেটা কি রকম, ধরো আমাদের আসলে ওয়াই কেটা এটা রিয়েল, হ্যাঁ রিয়েল, বা এটা আমাদের প্রেডিক্ট করতে হবে, মানে এটা রিয়েল বা টার্গেট বলতে পারো। টার্গেট টি দিয়েও প্রকাশ করা যায়, বাট এই জায়গাগুলোতে এটা ওয়াই লেখে। এখন আমরা চাচ্ছি যে না, আমরা একটা প্রেডিক্ট করতে চাচ্ছি কিছু একটা, তো ওয়াই কে প্রেডিক্ট করব, কিন্তু আমার ওয়াই কে প্রেডিক্ট করার জন্য কে পর্যন্ত ডেটা দেওয়া নাই, হয়তো 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, কে মাইনাস 1 পর্যন্ত আছে। তো সেটা প্রেডিক্ট করার জন্য আমি ধরতেছি এটা যে ডাব্লু এক্স, তাহলে ডাব্লু ট্রান্সপোজ এক্স, এটা যদি ম্যাট্রিক্স হয় তাহলে ডাব্লু ট্রান্সপোজ এক্স, আর যদি ম্যাট্রিক্স দিয়ে না লিখে তাহলে সামেশন দিয়ে লেখা লাগবে। এটা আমরা ডাব্লু নরমালি লিখলেই হচ্ছে, যেহেতু ওয়েটটা ফিক্সড, এটা আমি আই নাম্বার ওয়েট ধরি, আর এক্স এর এখানে কে মাইনাস আই দিলেই হচ্ছে আর কি, মানে এক্সাক্ট 8 পর্যন্ত আমরা পাবো। এখানে আই এর ভ্যালু আমরা 0 থেকে n মাইনাস 1 নিতে পারি, হ্যাঁ, অর্থাৎ ওয়েট গুলো ব্যবহার করে আমরা একটা প্রেডিক্ট করলাম। তাহলে এটা যদি প্রেডিক্টেড হয় তাহলে এরর কি হবে, কে নাম্বার এরর, সেটা হলো ওয়াই এর যেটা রিয়েল সেখান থেকে এই যে প্রেডিক্ট করলাম এই প্রেডিকশনটা বিয়োগ যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই কে মাইনাস আই ইজ ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 ডাব্লু আই এক্স কে মাইনাস আই। তাহলে এটা হবে আমাদের এররের ভ্যালুটা। এইবার ঘটনা হলো এই এররটা তো বের করলো, বের করে আমাদের কাজে লাগবে কি কোথায়, তো এরর দিয়ে আমরা পরবর্তীতে অটো কোরিলেশন বের করব। তো আমাদের যেটা থাকে যে সিগন্যাল প্লাস নয়েজ, এটা তো আমাদের এই চ্যানেল পার হওয়ার পরে আসে, আর আমরা কি করি যে নয়েজটা নিই। এইবার এখানে ঘটনা হচ্ছে যে এই যে নয়েজটা, এইটা চ্যানেলের, আর এই যে নয়েজটা সেটা আমরা আর্টিফিশিয়ালি তৈরি করি, এটা আমাদের তৈরি। আমরা চাই যে দুইটা সমান হোক, মানে আমরা এই চ্যানেলের যে নয়েজটা সেই নয়েজটা ইকুয়াল মিলাই দেওয়ার চেষ্টা করবো আমাদের তৈরি নয়েজ। তাহলে কি হবে যে এখানে গিয়ে আমরা যদি এটা যোগ আর এই রাস্তাটা মাইনাস করে দিই তাহলে কি পাবো, একদম পরিষ্কার সিগন্যাল। তাহলে আমাদের শুধুমাত্র সিগন্যালটা থাকে, নয়েজটা ক্যান্সেল হয়ে যায়। কিন্তু ঝামেলা হচ্ছে কি যে এই নয়েজটার এই নয়েজটা যে সমান করব, সেটা কিভাবে সমান করব, সেটার জন্য আমাদের একটা ফিল্টার ইউজ করতে হয়। সেই ফিল্টার নাম হলো ওয়েনার ফিল্টার। এটা হলো ওয়েনার ফিল্টার। এটা ওয়েনার ফিল্টারের ভিতরে নিয়ে গেলে তখন আমরা এই জায়গাটাতে এটা বিয়োগ করতে পারি। বিয়োগ করলে আমরা নয়েজটা ক্যান্সেল করে দিতে পারি, শুধুমাত্র সিগন্যালের পার্টটা থাকে। ঠিক আছে, ওকে। তো আমরা যদি ম্যাট্রিক্স দিয়ে নরমালি লিখি তাহলে এরর, এটা একটা ম্যাট্রিক্স কিন্তু, হ্যাঁ এররের ম্যাট্রিক্স, এটা হবে কে এর ম্যাট্রিক্স মাইনাস, ওইটা আমরা সামেশন দিয়েও লিখতে পারি অথবা ডাব্লু ট্রান্সপোজ এক্স দিলেও সমস্যা নেই। এটা কি ডাব্লু তো একবারই থাকে, তাই কি এটা লেখা লাগে না। তো এইটা আমরা হলো এররের ভ্যালু পেয়ে যাই এখান থেকে। এখন আমাদের লস ফাংশন কোনটা হবে, লস ফাংশন হয় এই যে ইকে যেটা সেটা স্কয়ার করে আর কি।
স্কোয়ার করলে আমরা লস ফাংশন পাই। তাহলে স্কোয়ার করো দেখি, তাহলে ই কে স্কোয়ার হবে এ স্কোয়ার মাইনাস 2 এ বি না এক্স কে মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তো এই ম্যাট্রিক্স গুলো এভাবে স্কোয়ার লেখা যায় না, এটা এইভাবে লিখতে হয়। মানে ম্যাট্রিক্স এর স্কোয়ার এভাবে করে ডাব্লিউ ট্রান্সপোজ এক্স ইনটু এক্স কে এক্স ট্রান্সপোজ ডাব্লিউ, মানে ম্যাট্রিক্স এর স্কোয়ার এভাবে করতে হয়। ওকে, তো এরর মানে এটা আমরা এরর বের করে ফেললাম। এখন যদি বলি যে না আমি কস্ট ফাংশন বের করতে চাই, তাহলে কস্ট ফাংশনটা আসলে কি হয় অ্যাভারেজ, তাই না? তো অ্যাভারেজ মানে আসলে কি, যে মিন বলে অনেক সময় বলে যে এক্সপেকটেশন ভ্যালু, এক্সপেকটেশন ভ্যালু। তো এক্সপেকটেশন ভ্যালুকে অনেক সময় ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমি যদি বলি কস্ট ফাংশন যে ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ ই কে স্কয়ার, এটা মানে আসলে মিন, মানে সবগুলা যোগ করে আমরা যতগুলা থাকবে ততকে ভাগ করি আর কি। ওকে, তো ইনার ফিল্টারের এটা হলো কাহিনী। এখন এটার ভিতরে যে এক্সপেকটেশন ভ্যালু যদি বসায় দিই, এই যে এই জায়গাটাতে যেটা আসে এটা হলো অটো কোরিলেশন, এক্স কে ট্রান্সপোজ, এটা হলো অটো কোরিলেশন। তো এই জন্য অটো কোরিলেশন বের করার একটা অ্যালগরিদম আমাদের এখানে আছে। তো এটা যদি মান বসাতাম তাহলে যে এখানে অটো কোরিলেশন আসতো আর কি। ভালো কথা, এখন অটো কোরিলেশনটা আমরা একটু বের করার চেষ্টা করি। এটা ডিএসএস এর পরেই আসছে, জাস্ট মনে করাই দিতেছে। অটো কোরিলেশন, আচ্ছা। তো ধরো আমাদের এক্স দেওয়া আছে কোথাও একটা, এক্স গিভেন, এক্স গিভেন থাকলে আমাদের অটো কোরিলেশনের একটা ম্যাট্রিক্স আছে। সেটা কি হয় যে এক্সপেকটেশন ভ্যালু অফ এক্স কে ট্রান্সপোজ, তাই না? এটা হলো অটো কোরিলেশন। তো এটা আসলে কি হয় যে আমরা এই যে এক্স এর ভ্যালুগুলা মানে প্রথমে নরমালি এক্স যেটা থাকে এক্স, এটা এই দুই ভাবে লেখা যায়। আমরা এক্স কে মাইনাস 1 এক্স কে মাইনাস 2 ডট 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 এক্স মানে 0 পর্যন্ত থাকতে পারি, মানে এক্স 0 থেকে শুরু হয় আস্তে আস্তে উপরের দিকে বাড়তে থাকে। মানে আমরা যদি 5টা ভ্যালু থাকে তাহলে x5 x4 x3 x2 x1, মানে আমি যদি ম্যাথমেটিক্যাল এক্সাম্পল বলতাম তাহলে জিনিসটা একটা এরকম হতো যে x5 x4 x3 x2 x1 মানে x0, মানে যে কয়টা থাকবে আর কি এরকম থাকে। অর্থাৎ নিচে ছোট থাকে উপরে বড় থাকে, তো উপরেরটা থেকে আমরা নিচে আস্তে আস্তে কমাতে থাকি। তো আমরা যদি এই পর্যন্ত রাখি 2 পর্যন্ত রাখি তাতেও কোনো সমস্যা নেই। তো এখানে কত পর্যন্ত রাখছি একটু দেখি, এখানে 3 পর্যন্ত নিছি, আমরা 4টা নিছি। তো আমরা 4টা নিই xk - 3। তাহলে এটা যদি রো হয় তাহলে এটা ট্রান্সপোজ করলে কি হবে, রোটা কলাম হয়ে যায়। তাহলে xk - 1 xk - 2 xk - 3, মানে এরকম ভাবে চলতে থাকবে আর কি। জাস্ট এটা হলো আমাদের ম্যাট্রিক্সটা। এখন এই জিনিসটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের গুণ কিভাবে হয়, এই সারি কলামে গুণ হয়, তাই না? এই যে এইটা সারি নিয়ে আমরা এটা কলামে বসাই, তাহলে কি হয় xk 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 xk, আর এরপরে কি থাকে xk এর সাথে এটা গুণ হয়, মানে এইটা সারি এটার কলাম। তাহলে xk xk - 1 আবার এই যে এটা সারি এটার কলাম। ম্যাট্রিক্সের গুণ মানে একটু তোমরা মনে করার চেষ্টা করি আর কি, না হলে দেখাই দেবো আরেকবার। যে এটা সারি তার সাথে এটার কলাম, তাহলে xk xk - 3। আবার নিচে আসো, দেখো এবার এই যে সারি তার সাথে এই কলাম xk - 1 xk, আবার এই সারি এই কলাম xk - 1 xk - 1, তারপরে এই সারির সাথে এই কলাম, ঠিক আছে? তাহলে xk - 1 xk - 2, একইভাবে আমি গুণ করতে থাকি, ভুল হলে বলে দিও আর কি। xk - 1 xk - 3, তারপরে নিচেরটায় আসি, নিচেরটাই এই যে এটা xk - 2 এর সাথে xk, তাহলে xk - 2 xk xk - 2 xk - 1 xk - 2 xk - 2 xk - 2 xk - 3, আর শেষেরটা আছে xk - 3 এর সাথে সবগুলা। তাহলে xk - 3 xk xk - 3 x উপরে তো লেখাই আছে k - 1
xk minus 3 xk minus 2 আর শেষেরটা xk minus 3 xk minus 3। আচ্ছা এখানে দেখো একটা এক্সপেকটেশন ভ্যালু আছে, হ্যাঁ, তো এটা আমি এক্সপেকটেশন ভ্যালুটা সাইডে যদি লিখি তাহলে এক্সপেকটেশন ভ্যালু, এটা ম্যাট্রিক্সটা বড় আর কি, এক্সপেকটেশন ভ্যালু, তাহলে সবার এক্সপেকটেশন ভ্যালু নিই, ঠিক আছে। তো এটা আমরা ডিএসপি তে পড়ে আসছি যে এক্সপেকটেশন ভ্যালু অফ xk এটা মানে আসলে অটো কোরিলেশন অফ জিরো, মানে জিরো কেন, এই অটো কোরিলেশন জিরো কেন, কারণ এদের ভিতরে ডিলে নাই, দেখো কোনো ডিলে নাই, নো ডিলে, মানে ডিলের পরিমাণটা জিরো, হ্যাঁ, ডিলে যেহেতু জিরো এজন্য অটো কোরিলেশন অফ জিরো লেখা আছে। আচ্ছা এটা বলো দেখি, এটা যদি লিখতাম কি হতো, xk minus 1 xk, হ্যাঁ, এটাকে আর এক্স এক্স, এর নাম্বারটা কত লিখতাম বলো দেখি, কেউ একজন, এখানকার নাম্বারটা, এটা ডিলে কত হচ্ছে দেখো তো, কে মাইনাস ওয়ান আর কে, এদের ভিতরে পার্থক্য কত, ওয়ান। আচ্ছা আর যদি আমাদের সবকিছু সিমেট্রিক হয় তাহলে অটো কোরিলেশন অফ মাইনাস ওয়ান আর অটো কোরিলেশন অফ ওয়ান সেম হয়, হ্যাঁ? মানে দুই পাশে যদি same হয়, সাধারণত দুই পাশে সেম। আচ্ছা আর তাহলে আমাদের কোথাও যদি এরকম থাকে এক্স কে মাইনাস থ্রি কে মাইনাস ওয়ান, তাহলে আর এক্স এক্স কত হবে, এদের মধ্যে পার্থক্য কতটুকু, টু, তো হ্যাঁ তাহলে আর এক্স এক্স টু, বসাই দেবো, কত সিম্পল দেখছো। এবার এই মানগুলো যদি বসাও দেখবে একটা সুন্দর প্যাটার্নে পড়ে যাবে। এটা কিন্তু এক্সপেকটেশন থাকলে করা যায়, এক্সপেকটেশন ছাড়া করা যায় না। এক্সপেকটেশন মানে কি, আবার বলতেছি এভারেজ বা মিন, মানে যতগুলো থাকবে সবগুলোর একটা এভারেজ নিতে হবে, এটাই তো আমাদের মিন। তো ঠিক আছে, এখানে যদি আমরা বসাই এক্সপেকটেশনটা ভিতরে ঢুকাই দিলাম, হ্যাঁ, ভিতরে ঢুকাই দেওয়ার পরে মানে সবাই থাকবে এক্সপেকটেশন, আমি এটা আর এক্স এক্স দিয়ে লিখতে পারি অটোগুলোর সাথে, তাহলে কে কে জিরো আছে তাহলে আর এক্স এক্স অফ জিরো, এই যে এক পার্থক্য ওয়ান তাহলে আর এক্স এক্স অফ ওয়ান, পার্থক্য টু তাহলে আর এক্স এক্স অফ টু, থ্রি আর এক্স এক্স অফ থ্রি, এবার আসো এটার পার্থক্য ওয়ান আর এক্স এক্স ওয়ান, এটা জিরো। ঠিক আছে, আমি করে যাচ্ছি, যদি কোথাও ভুল হয় একজন ধরাই দিও। আর এক্স এক্স টু আর এক্স এক্স টু আর এক্স এক্স ওয়ান আর এক্স এক্স জিরো আর এক্স এক্স ওয়ান আর এক্স এক্স টু থ্রি আর এক্স এক্স টু আর এক্স এক্স ওয়ান আর এক্স এক্স জিরো। ঠিক আছে, তাহলে অটো কোরিলেশনের ম্যাট্রিক্স আমি পেয়ে গেছি, হ্যাঁ, ওকে। তাহলে অটো এটা এটা হলো আর এক্স এক্স, মানে বড় আর এক্স এক্স, আর ছোট আর এক্স এক্স গুলো হলো মানে দুইটা ডেটার মধ্যে অটো কোরিলেশন, আর সবগুলো অটো কোরিলেশন মিলে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম সেটাকে আমরা বলতেছি অটো কোরিলেশন ম্যাট্রিক্স, অটো কোরিলেশন ম্যাট্রিক্স। ওকে, তাহলে ভালো কথা, অটো কোরিলেশন ম্যাট্রিক্স আমরা বের করতে পারি। এখন আমাদের যদি অন্য কিছু বের করতে হয়, মানে অটো কোরিলেশন ম্যাট্রিক্স যদি না বের করে ক্রস কোরিলেশন ম্যাট্রিক্স বের করতে হয়, তাহলে মানে অটো কোরিলেশন তো নিজের মধ্যে নিজের, তোমরা এটা পড়ে আসছো যে একটা ভেক্টর এক্স থাকলে তার নিজের সাথে যে কোরিলেশন সেটা হলো অটো কোরিলেশন, আর আরেকটা ভেক্টর মনে করো ওয়াই, তাহলে ওয়াই এর সাথে এক্স এর যে কোরিলেশন সেটাকে বলা হয় ক্রস কোরিলেশন, তাই না? তো ক্রস কোরিলেশন যদি বলতাম তাহলে আর ওয়াই এক্স হয়ে যেত বা এক্স ওয়াই হয়ে যেত। আমরা যদি বলি আর ওয়াই এক্স আমরা বের করবো, তাহলে কি হতো, এক্সপেকটেশন ভ্যালুর ভিতরে আমাদের আগে কি গিয়েছিল দেখি তো, এই যে এক্স কে এটা ছিল, তাহলে আমরা যদি বলি আর ওয়াই এক্স তাহলে যাবে ওয়াই কে এক্স কে, এখন ট্রান্সপোজের দরকার নেই, তাহলে ওয়াই কে এক্স কে। ঠিক আছে, তাহলে আমরা এক্স কে ভ্যালুগুলো যদি বসাই তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ ওয়াই কে এক্স কে, ওয়াই কে এক্স কে মাইনাস ওয়ান, ওয়াই কে কিন্তু একটাই, ওয়াই কে কিন্তু চেঞ্জ হয় না, হ্যাঁ, এক্স এরটা চেঞ্জ হয়, এই জন্য ওয়াই কে এর ভ্যালুটা নর্মালি দিয়ে দেওয়া হচ্ছে ওয়াই কে এক্স কে মাইনাস থ্রি। তাহলে এখন আমরা এখানে আর ওয়াই এক্স অফ জিরো আর ওয়াই এক্স অফ ওয়ান আর ওয়াই এক্স অফ টু আর ওয়াই এক্স অফ থ্রি, তাহলে আমরা অটো কোরিলেশন মানে ক্রস কোরিলেশনের ম্যাট্রিক্সটাও পাই, হ্যাঁ, এটা হলো এই প্রত্যেকটা কিন্তু একটা ক্রস কোরিলেশন, আর এটা ক্রস কোরিলেশন ম্যাট্রিক্স।
এখানে দেখো এগুলো বের করছে যে অটো কোরিলেশনে দেখো ম্যাট্রিক্স। আচ্ছা এখানে প্যাটার্নের কথা তো বলি না, এখানে দেখো এটা ভয় পাওয়ার কিছু না, এগুলো তো আমি সূত্র ডিরাইভ করলাম। এখানে দেখো তোমাদের এটা একটু মনে রাখতে হবে প্যাটার্নটা। এই প্যাটার্নটা একটু খেয়াল করো, প্যাটার্নটা কি, জিরো কোথায় কোথায় আছে দেখো, ডায়াগোনাল গুলো সব জিরো, ঠিক আছে দেখো বুঝো, কিন্তু ডায়াগোনাল গুলো সব জিরো, জিরোর পাশে ওয়ান, ডানে ওয়ান, জিরোর আশেপাশে যা কিছু থাকবে সব ওয়ান, জিরোর আশেপাশে যা কিছু থাকবে সব ওয়ান, ঠিক আছে। আচ্ছা এরপরে ওয়ানের মানে ডানে ওয়ান বামে ওয়ান, মানে যেখানে যেখানে থাকবে সব জায়গায় টু থাকবে। বাংলা তোমরা যদি সিরিয়াল মেনটেন করো যে 0 1 2 3, 0 1 2 0 1 0, আর বাকিটা উপরের দিক থেকে, তো 0 থেকে শুরু করে উপরের দিকে নিচের দিকে বা ডানের দিকে বামের দিকে তোমরা 1 2 3 4 করে লিখতে থাকবে, দেখবে ম্যাট্রিক্স হয়ে গেছে, ঠিক আছে। আমি একটু দেখাই দিই, তাহলে আমি এটা তো দেখতেছি না, হ্যাঁ নিজের মতন করে লিখি। তাহলে এই আর প্রথমে কি লিখবো, আর এক্স এক্স 0, এরপরে হবে কি আর এক্স এক্স 1, তারপরে আর এক্স এক্স 2, আর এক্স এক্স 3, ঠিক আছে। এই এরপরে এক ঘর নিচে নেমে আসবে, এরপর হবে আর এক্স এক্স 0, এরপরে হবে আর এক্স এক্স 1, তারপরে আর এক্স এক্স 2, ঠিক আছে। এরপরে জিরোটা আর এক ঘর নিচে নামবে, এই যে আর এক্স এক্স 0, আর এক্স এক্স 1, শেষ। এরপরে হবে এখানে আর এক্স এক্স 0, দেখো এইটুকু লিখতে পারবো তো, তাই না। আমি তো সূত্র ডিরাইভ করলাম ম্যাথে, কিন্তু এই যে আর এক্স এক্স 0 1 2 গুলো দেওয়া থাকলে ম্যাট্রিক্স কিন্তু বের করতে হবে আর কি, তো ম্যাট্রিক্স তো বের করতে পারবো, তাই না। মানে দেখো প্যাটার্নটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। তাহলে এখন এই যে জিরোর উপর দিয়ে আবার 1 1 করে চলে যাও, এই যে আর এক্স এক্স 1, তাহলে যে আর এক্স এক্স 1, 1 এর পরে হবে 2, আর এক্স এক্স 2, আর এক্স এক্স 0 এর পরে আর এক্স এক্স 1, আর এক্স এক্স 2, আর এক্স এক্স 3, ঠিক আছে। জাস্ট অটো কোরিলেশন ম্যাট্রিক্স আমরা এভাবে বের করে ফেলতে পারি। আচ্ছা তো এটা এভাবে বের করার পরে আবারও কাহিনী কি, যে এই অটো কোরিলেশন ম্যাট্রিক্স যেটা হলো, এই ম্যাট্রিক্স থেকে আমরা পরবর্তীতে কি কস্ট ফাংশন বের করি, কস্ট ফাংশন বের করার পরে আবার ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করে আপডেট করতে থাকি, বাট ওইগুলো করা লাগবে না, ওইগুলা এই যে এখান থেকে ক্রস কোরিলেশন বের করছে, তারপরে যে কস্ট ফাংশন, এগুলো কেন লাগতো, কারণ কস্ট ফাংশনের ভিতরে আমাদের ক্রস কোরিলেশন আর অটো কোরিলেশন দুইটা ছিল, তাই। তো এইভাবে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হয়, ডিফারেন্সিয়েশন করে এরকম টাইপের গ্রাফ আসে, এই গ্রাফের মিনিমাম পয়েন্টে পৌঁছাতে হয়, অর্থাৎ ডাব্লুর মান এমন হতে হয় যেন আমরা এই মিনিমাম লসে থাকি। যাই হোক এটা আমাদের করা লাগবে না, এগুলো এখানে দেখানো আছে, তোমরা একটু পড়িও। স্টিপেজ ডিসেন্টটা তো আমাদের নাই, আমাদের এলএমএস আছে। না এলএমএসটা নাই, আমাদের আরএলএস আছে, এলএমএসটা আমাদের নাই। এই যে অ্যাডাপটিভ ফিল্টার আরো কিছু এরকম সিস্টেম দেখানো আছে, বিভিন্ন কিছু, আমরা এটা আগামী দিন দেখবো। আমরা একটা ম্যাথ দেখে আসি, এই ম্যাথটা লাগবে না, কমপ্লিকেটেড, সহজ ম্যাথ। ওকে, তো এখানে আমাদের একটা সিগন্যালের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এগুলো আসলে নোন সূত্র, হ্যাঁ মানে এগুলো আননোন সূত্র না, বাট সূত্রগুলো দেওয়া আছে প্রশ্নে। তো প্রথমে কি বলা আছে যে আমাদের ক্রস কোরিলেশন হবে অটো কোরিলেশনের সমান, অর্থাৎ আর এক্স ওয়াই আর আর এক্স এক্স এর ভ্যালু সমান, আর আর ওয়াই ওয়াইটা বলছে যে আর এক্স এক্স আর আর এন এন এর সমান। সেক্ষেত্রে দেখো আর এন এনটা দেওয়া আছে, আচ্ছা এক্স এক্স দেওয়া আছে, আবার আর এন এন দেওয়া আছে, হ্যাঁ। এখন এই দুটো বের করতে হবে, তাহলে এই দুটো বের করাতে খুবই সহজ, আমরা তো প্যাটার্ন জানি যে কি করতে হয়, তাই না। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের প্রশ্নে বলা দেওয়া আছে দেখো যে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর এক্স এক্স, তাহলে আর এক্স এক্স এর ভ্যালুগুলো বসাই, আর এক্স এক্স ইজ এটা আর এক্স এক্স না, তাহলে 0.7, 0.5, 0.3 দেওয়া আছে, আর এক্স ওয়াই আর এক্স এক্স দেওয়া আছে, তাই তো। আচ্ছা নেক্সট দেখো আর ওয়াই ওয়াই এর ভ্যালু কি আছে, আর এক্স এক্স, তো বড় হাতের আর এক্স এক্স তো দেওয়া নেই প্রশ্নে, দেওয়া আছে কি নাই,
তাহলে আমরা বের করার চেষ্টা করি, ঠিক আছে, বড় হাতের আর এক্স এক্স। তো কয়টা ভ্যালু আছে? 3টা, তাহলে 0 1 2, এই তো। এই যে কি কি দেওয়া আছে আমি একটু পাশে লিখি। আর এক্স এক্স অফ 0, এটার মান কত? না বুঝলে বলবা কিন্তু, এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। 0.7। তারপরে আর এক্স এক্স অফ 1, এটার মান কত দেওয়া? 0.5। আর আর এক্স এক্স অফ 2, এটার ভ্যালু 0.3। ঠিক আছে, 3টা দেওয়া আছে প্রশ্নে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে দেওয়া আছে 3টা। এখন বড় হাতের আর এক্স এক্সটা আমরা একটু নির্ণয় করার চেষ্টা করি। তাহলে বড় হাতের আর এক্স এক্সটা, এটা আসলে কি হয়? এটা হয় আর এক্স এক্স অফ 0, আর এক্স এক্স অফ 1, আর এক্স এক্স অফ 2, তাই না? এরপরে আর এক্স এক্স অফ 0, আর এক্স এক্স অফ 1, এরপরে কি হবে? এটা আর এক্স এক্স অফ 0, ঠিক আছে। এরপর আমরা কি উপরের দিকে উঠতে থাকি, উপরের দিকে উঠি। আর এক্স এক্স অফ 1, আর এক্স এক্স অফ 1, আর এক্স এক্স অফ 2, ঠিক আছে। দেখো ম্যাট্রিক্স এভাবে আমরা বানাই ফেললাম। এবার মান বসাই দাও, যে মানগুলো তো দেওয়া আছে প্রশ্নে, মান বসাই দাও। জিরো হচ্ছে 0.7, 0.5, 0.3, 0.7, 0.5, 0.3, 0.7, 0.5, 0.3, 0.7, 0.5, 0.7, 0.5, 0.3। তাহলে মান বসাই ফেলছি। তাহলে আর এক্স এক্স পেয়ে গেছি, আমাদের যেটা পেয়ে গেছে। মানে আর এন এন বের করবা কিভাবে? তাহলে আর এন এর জন্য আমাদের ছোট আর এন এন দেওয়া আছে, হ্যাঁ, যেটা আমি একটু কেটে নিচে নিয়ে যাই, নাহলে বারবার উপরে টান দিতে ভালো লাগছে। আচ্ছা, তাহলে আর এন এন অফ 0 হচ্ছে 0.4, যেটা। তারপরে আর এন এন অফ 1 0.2, আর এন এন অফ 2, এটা দেওয়া হচ্ছে কত? 0.0, মানে নাই আর কি, মানে 0 দেওয়া, ঠিক আছে। তাহলে এখন আমাদের বড় হাতের আর এন এন টা বের করি। তাহলে এটা কি হবে? আর এন এন অফ 0, আর এন এন অফ 1, আর এন এন অফ 2, এরপরে আর এন এন অফ 0, আর এন এন অফ 1, আর লাস্টে আর এন এন অফ 0, আর এন এন অফ 1, আর এন এন অফ 2, আর এখানেও আর এন এন অফ 1 বসাই দেবে। চলো এবার মানগুলো বসাই দিই। 0 মানে 0.4, 0.20, 0.4, 0.20, 0.4, 0.20, 0.4, 0.2, 0.4, 0.20। তাহলে আর এন এন পেয়ে গেছি, আবার আর এক্স এক্স ও পেয়ে গেছি। কিন্তু প্রশ্নে কি বলছে? আমাদের আর ওয়াই ওয়াই মানে আসলে আর এক্স এক্স প্লাস আর এন এন বসাই দিতে। তাহলে ওয়াই ওয়াই হবে আর এক্স এক্স প্লাস আর এন এন। ওকে, আর এক্স এক্স কত? 753, 753 হলো আর এক্স এক্স ছিল। আর আর এন এন 420। ওকে, তাহলে এখন আমরা যোগ করে দিই এটাকে। 1.1, 0.7, 0.3, 0.7, 1.1, 1.1, 0.7, 0.7, এটা 0.3, 0.7, 1.1। তাহলে আর এন এন পেয়ে গেছি, আর ওয়াই। ওকে, আচ্ছা দেখো এটা নিয়ে কারোর কোনো বুঝতে অসুবিধা? না স্যার। বুঝছে তাই না?
ঠিক আছে তাহলে অ্যাটেন্ডেন্স নি। স্যার এই স্যার, স্যার যেটা করলেন এই পিডিএফ একটু দিয়ে দিন স্যার। ঠিক আছে। পিডিএফটা একটু দিয়ে দিন গ্রুপে।